বর্তমানে আমেরিকা এবং রাশিয়া উভয়ই পারমাণবিক যুদ্ধের শঙ্কায় মুখোমুখি অবস্থান নিয়েছে। একদিকে আমেরিকার আধিপত্য, অন্যদিকে রাশিয়ার উদীয়মান শক্তি। এই দুইটার একটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার সমূহ সম্ভাবনা লক্ষ্য করা গেছে। এর ফলে উভয় দেশ পারমাণবিক অস্ত্রগুলো তারা মোতায়েনের চেষ্টা করতেছে, যে যেভাবে পারতেছে অপর ব্যক্তিকে স্নায়ুযুদ্ধের মতো এটা চাপে রাখার চেষ্টা করতেছে। এই মুহূর্তে যদি পারমাণবিক যুদ্ধ হয়, সেই যুদ্ধের ফলাফল কি হতে পারে এবং পিছনে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল সেখানে ফলাফল কি হয়েছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমি আছি রুবেল, আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পারমাণবিক যুদ্ধ হলে এই বর্তমান সময় কি কি ধরনের বিপর্যয় ঘটতে পারে এই বিষয়গুলো সম্পর্কে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রথমেই আসা যাক, আসলে পারমাণবিক যুদ্ধ যদি হয় সেই ক্ষেত্রে কি ধরনের অস্ত্র ব্যবহার হতে পারে। বর্তমান সময় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, ফ্রান্স, এদের হাতে যে ধরনের পারমাণবিক অস্ত্র আছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 10 থেকে 15 কিলোটন বা 50 কিলোটনের মধ্যে বেশিরভাগ অস্ত্র আছে। এর থেকে বড় রাশিয়ার কাছে 100 মেগাটনের অস্ত্র আছে, জার বম্ব। এরপরে অন্যান্য দেশের কাছে আরও আছে 300 কিলোটন, 50 কিলোটন, এ ধরনের সচরাচর বম্বগুলো আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় যে প্রথম বম্বটা ফেলা হয়েছিল সেটা ছিল 15 কিলোটনের। সেই 15 কিলোটনের বম্ব কি ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেখানে, সেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। সে বিষয়ে আলোচনা আমি পরে আসবো। প্রথমে আলোচনা করতে চাচ্ছি যে বর্তমান সময় যদি কোনোভাবেই এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, তারা যদি একে অপরের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, সেটা হয়ে যাবে বিশ্বব্যাপী একটি যুদ্ধ। সকল দেশ দুই পক্ষ হয়ে জড়িয়ে পড়বে এই যুদ্ধে। এর ফলে আমাদের বিশ্ব ব্যবস্থা, পৃথিবীটা বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। এখানে মানুষ আর বসবাস করতে পারবে না। একটি 15 কিলোটনের বম্ব কোনো এলাকায় যদি ফেলা হয়, তার 1 থেকে 2 কিলোমিটার ভিতরে সমস্ত প্রাণী মারা যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ 1 কিলোমিটারের ভিতরে যারা থাকবে তাদের 100% মারা যাওয়ার সম্ভাবনা। এরপর বাকি অংশ হয়তোবা 10% প্রাণী বেঁচে থাকতে পারে, সেটা হয়তোবা কোনো কিছুর আড়ালে থাকলে। সরাসরি তারা একদম তুলার মতো ভেসে যাবে, তারা প্রথম অন্তত 1 কিলোমিটারের ভিতরে যা থাকবে। একটি 15 কিলোটনের বম্ব ফালানোর ক্ষেত্রে 5 থেকে 7 কিলোমিটার মোটামুটি তার ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়বে। সেখানে যদি হয় 50 কিলোটন, এর ক্ষমতাটা আরও বাড়বে। 50 কিলোটনের ভিতরে যদি কোনো বম্ব কোথাও ফেলানো হয়, সেই ক্ষেত্রে দেখা যায় 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে যত প্রাণী থাকবে এগুলো মারা যাওয়ার সম্ভাবনা এবং এর ফল আউট প্রভাব হয়তো আরও বেশি হবে। এরপরে যদি আসি আমরা 300 কিলোটনের কোনো বম্ব ফালানো হয়, সেই ক্ষেত্রে 10 থেকে 12 কিলোমিটারের জায়গার মতো একেবারে প্রায় ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। প্রথমত পারমাণবিক বোমাটা কিভাবে কাজ করে সেটা একটু বলার চেষ্টা করতেছি। যখন কোনো পারমাণবিক বোমা কোথাও ফালানো হয়, তার ধ্বংসযজ্ঞ বেশি করার ইচ্ছা থাকে, তবে সেটাকে সবসময় ভূমি থেকে কিছু উপরে ব্লাস্ট করা হয়। অর্থাৎ ভূমি থেকে 1500 বা 2000 ফিট উপরে সেটাকে ব্লাস্ট করা হয়। এর ফলে তার ধ্বংসযজ্ঞ এরিয়াটা বৃদ্ধি পায়। 2000 ফিট উপরে যদি কোনো বম্ব ব্লাস্ট হয়, সেই ক্ষেত্রে যদি 15 কিলোটন হয়, 1 থেকে 2 কিলোমিটার ভিতরে সমস্ত কিছু সাথে সাথে তার জলীয় বাষ্প কেড়ে নিবে সকল প্রাণীর ভেতর থেকে এবং তুলার মতো একেবারে করে উড়িয়ে দেবে সম্পূর্ণরূপে, একদম বাতাসের সাথে মিশে যাবে, ভ্যানিশ হয়ে যাবে এট এ মোমেন্ট। এরপরে যদি সেটা হয় আরো বড়, তবে এর ক্ষমতাটা আরো বৃদ্ধি পাবে। পারমাণবিক বোমা ফালানোর পরবর্তী সময় আসবে ব্লাস্ট ওয়েভ বা শক ওয়েভ। অর্থাৎ এই শব্দের যেখানে একটি শব্দ হবে, প্রথমত আলোর ঝলকানি তৈরির ফলে সবকিছু তুলার মতো উড়ে যাবে এবং যারা ওই আলোর দিকে তাকাবে তারা সবাই অন্ধ হয়ে যাবে। সাময়িকভাবে কিছু লোক অন্ধ হবে, পরবর্তীতে স্থায়ী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে অনেকেই। এরপরে যখন ব্লাস্ট ওয়েভ আসবে, তার একটা নির্দিষ্ট এরিয়া অর্থাৎ 15 কিলোটনের হলে সেখানে দেখা যায় 2 কিলোমিটার ভিতরে যত ভবন থাকবে, তারপর স্থাপনা থাকবে, সব কিছুই শকওয়েভের কারণে ক্ষতিগ্রস্ত হবে। এর পরবর্তীতে সময় আসবে বিভিন্ন ফল আউট, বিভিন্ন এর প্রভাব তৈরি হবে, সেখানে বিভিন্ন প্রকার গামা রশ্মি এগুলো নির্গত হবে, এগুলো প্রকৃতির সাথে মিশে যাবে। যে মাশরুম ক্লাউড যেটা সৃষ্টি হবে সাথে সাথে, সেই আলোর ঝলকানির সাথে সাথে মাশরুম ক্লাউড সৃষ্টি হবে, সেটি আস্তে 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 বিস্তৃতি লাভ করবে। পরবর্তীতে সেটা জলীয় বাষ্পের সাথে মিশে বৃষ্টি আকারে মানুষের পৃথিবীতে পড়বে, মানুষের গায়ে পড়বে, ফসল যেসব জমিতে হয় সেখানে পড়বে, পানির ভিতরে পড়বে, যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে বিকিরণের আমরা সম্মুখীন হব। ওই জিনিসগুলো টোটালি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এটা একটা গবেষণা নয়, এটাই সত্যি কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করার পরে এটাই হয়েছিল। এখন এই সময় যদি আমরা রাশিয়া বা আমেরিকা এরা যদি কোনোভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, এদের কাছে ব্যাপক অস্ত্র রয়েছে এবং আরও ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। এমন এমন অস্ত্র রয়েছে যার 10% যদি ব্যবহার হয় সমগ্র বিশ্ব বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
তাই আমি সকলকে বলার চেষ্টা করব, এই বিষয়টা পারমাণবিক যুদ্ধের আমরা একটা নেতিবাচক প্রভাব, আমরা নেতিবাচক দিকটা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন গণমাধ্যমে, এর ফলে যেন কোনোভাবেই আমরা পারমাণবিক যুদ্ধের সম্মুখীন না হই। সকলেই একটুখানি যার যার অবস্থান থেকে এই আওয়াজটা তুলে নেবেন যে যেন পারমাণবিক যুদ্ধ না হয়। কারণ এই দুই দেশ যখন যুদ্ধের সম্মুখীন হবে, হয়তো তাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে তারা বাংকারে লুকিয়ে থাকবে, কিন্তু সাধারণ মানুষ টোটালি ভেনিশ হয়ে যাবে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনারা যারা এই জায়গায় দায়িত্বে রয়েছেন, প্লিজ আপনারা এই ধরনের যুদ্ধের দিকে সামনে যাবেন না। আপনারা হয়তোবা সেনাই যুদ্ধের মতো একে অপরকে হুমকি দিচ্ছেন, এগুলো আস্তে 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 সরিয়ে নিন। আপনারা প্লিজ পৃথিবীটাকে অযোগ্য করে তুলবেন না বসবাসের। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি আসলে আরও একটি ভিডিও করতে চাই। ভিডিওটি যদি সারা বিশ্বে পারমাণবিক যুদ্ধ হয়, সেখানে বাংলাদেশের অবস্থান কি হবে, বাংলাদেশের কোন অঞ্চলগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন অঞ্চলগুলো নিরাপদ থাকবে, এই বিষয় নিয়ে একটি ভিডিও করতে চাই। যদি আপনারা দেখতে চান অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আপনারা সেখানে কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমি পরবর্তী সেই ভিডিওটি নিয়ে আসবো।